বারাসাত পুরসভার ছবি আপনাদেরকে দেখায়। কি হচ্ছে সেখানে? প্রাক্তন পুর চেয়ারম্যান তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। তার কারণ বারাসাত পুরসভায় বুড়ি বুড়ি অভিযোগ, দুর্নীতির অভিযোগ, পুর চেয়ারম্যানের বাড়ি ঘিরে বিক্ষোভ। পুর চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়কে ডিম। কথা বলবো, প্রতিনিধি জিয়াউল রয়েছেন সঙ্গে। জিয়াউল, প্যাকেটে করে দেখছি লোকজন ডিম নিয়ে এসছে, লক্ষ্য করে ছুড়ে ছুড়ে মারছে, অভিযোগ কি? একদম দেখো, বারাসাত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জি এক সপ্তাহখানিক আগে তিনি পদত্যাগ করেছেন পৌরসভা থেকে। কিন্তু যেটা অভিযোগ উঠছে যে তিনি দীর্ঘদিন ধরে এই পৌরসভায় দায়িত্ব থাকাকালীন তিনি দুর্নীতি করেছেন, অর্থাৎ যে বাংলার বাড়ি আবাস যোজনা সেখানেও তিনি ভুরি ভুরি অভিযোগ, সেখানেও টাকা নিয়েছেন এবং যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হয়নি। ফলে যে সমস্ত পৌরসভার যে একাধিক যে সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা, সেগুলো সাধারণ মানুষ, বিশেষ করে যারা বিজেপি কর্মী সমর্থক, তাদেরকে বঞ্চিত করেছে এবং তাদেরকে বিভিন্ন সময় যে বাড়ির পারমিশন সেটাও তিনি ঘুরিয়েছেন। এরকম বুড়ি বুড়ি অভিযোগ তুলে আজকে তার বাড়ির সামনে গিয়ে সেখানে বিক্ষোভ দেখায় এবং তাকে লক্ষ্য করে ডিম ছোড়ে এবং তার বাড়িতেও কিন্তু ভাঙচুর চালানো হয়। অভিযোগের একদম এখানকার যারা বিজেপি কর্মী সমর্থক তারাই এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন যে তেমন কোনো দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত না, বা স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করেছেন, চেয়ারম্যানের পদ সামলেছেন। কিন্তু কিছু মানুষ অসাধু উপায়ে তাকে হেনস্থা করার জন্য তাকে শুধুমাত্র এই ডিম ছোড়া বা তার বাড়িতে ভাঙচুর করা। পরবর্তীতে খবর পেয়ে বারাসাত থানা পুলিশ সেখানে যায় এবং বিক্ষোভকারীদের সেখান থেকে হটিয়ে দেয়। কিন্তু যেভাবে ডিম থেরাপি এবং তাকে হেনস্থা করা সবটাই কিন্তু একটা ওনার ইন্ধনে পাড়ার তৃণমূলের লোকজন নিয়ে আমাকে মারধর করেছে। আমি হসপিটালে ভর্তি, মানে ইলেকশনের আগে আমাকে উনি বলে তুই বিজেপি করিস, তোকে কিছু দেবো না। এই সুনীল মুখার্জি চেয়ারম্যান তখন। আজকে আমি কৈফত নিতে এসে আমাকে মারতে গেছিল, কারণ ওনার ওয়াইফ সবাই মিলে গিয়ে সব করা গেছি এলাকার মধ্যে আমাদের 24 নম্বর ওয়ার্ডের। ওই তো কাঁচ ভেঙেছে, জানালা দিয়ে মোবাইল ভেঙেছে। আপনার মোবাইলটা ভেঙেছে? আমার না, ভাইয়ের মোবাইলটা হাত থেকে কেড়ে নিয়ে ভেঙে দিল।